বিরাট কোহলির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অফ স্পিন। এবং অফ স্পিন কোন দিক দিয়ে বল করলে সে সবচেয়ে বেশি ডিফিকাল্ট হন এবং সে তার উইকেটটি খরচ করে আসেন। আমরা দেখি, এটা হচ্ছে বিরাট কোহলির স্টাইল। এখন বিরাট কোহলিকে আমরা অনেকবার দেখেছি, প্রায় 9 বারের মতো রিসেন্ট খেলার মধ্যে প্রায় 9 বারের মতো বিরাট কোহলি আউট হয়েছে অফ স্পিনে। অফ স্পিনে কিভাবে আউট হয়েছে? সাপোজ এখান থেকে একজন অফ স্পিনার বল করছেন, অফ স্পিনার এখানে বল পিচ করে বিরাট কোহলির পায়ে এখানে বলটি টার্ন করিয়েছে এবং এখানে বিরাট কোহলি বিট হয়েছে। কারণ কি, যখনই এই ধরনের বল করা হয়েছে যে বিরাট কোহলিকে এই অফ সাইড দিয়ে বল করে, অফ সাইড মানে এখানে হচ্ছে 3, 4, 5 স্টেপে, যখনই 5th স্টেপে বল পিচ করিয়ে ভিতরে টার্ন করানো হয়েছে, বিরাট কোহলি কিন্তু কট হয়েছেন। বিরাট কোহলি এই শট খেলতে ডিফিকাল্টি ফেস করছে অনেক দিন যাবত। সুতরাং আমাদের মেহেদী হাসান মিরাজ কিন্তু বিরাট কোহলিকে এইভাবে দুইবার আউট করেছেন। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মিরাজ আমাদের ট্রাম্প কার্ড। মিরাজ কিন্তু বিরাটকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন এবং বিরাটকে জানেন যে কোন পজিশনে বল করতে হবে। অবশ্যই বিরাটকে এই জায়গায় পিচ করিয়ে 5th স্ট্যাম্পে বল পিচ করিয়ে ভিতরে টার্ন করিয়ে স্ট্যাম্পে নিয়ে যেতে হবে, তাহলেই বিরাট কোহলি হচ্ছে তার উইকেটটি খরচ করবেন। অন্যথায় বিরাট কোহলি যদি তার যে মোমেন্টাম পেয়ে যায়, তাহলে আমাদের কিন্তু খুব ডিফিকাল্টিস ফেস করতে হবে। বিরাট কোহলি সম্ভবত 200 রান না করে ক্রিজ থেকে নামবেন না। সো এই সিম্পল জিনিসটা আমাদের বিসিবির পর্যবেক্ষণ করতে হবে। আমি জানি না কোচরা এটা নিয়ে কতটা কাজ করছেন। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখেছি। আপনারা চাইলে বিরাট কোহলির রিসেন্ট কিছু আউট দেখবেন, ঠিক এভাবেই আউট হয়েছেন। মোয়েন আলী তিনিও কিন্তু এভাবেই আউট করেছেন। এই অফসাইডে বল রেখেছেন, অফসাইডে বল রেখিয়ে একদম স্ট্যাম্পে টার্ন করিয়ে নিয়ে গিয়েছেন। সুতরাং মেহেদীকে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আমি বিশ্বাস করি মেহেদী এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন। তাছাড়া বিরাট কোহলি আমরা দেখি আমরা বিরাট কোহলি আউট হয় কেন? বিরাট কোহলিকে যখনই এই বলটা দেওয়া হয়, এই 5th স্ট্যাম্পে যখন বলটা করা হয়, তখন বিরাট কোহলি ইনিশিয়ালি তিনি চেষ্টা করেন যে একটা অফসাইড কাভার ড্রাইভ খেলবে। এই কাভার ড্রাইভ তিনি হচ্ছে এখানে কট হয়ে যান। যে 5th স্ট্যাম্প পিচ করানো বল তিনি কাভার ড্রাইভ খেলতে গেলেই পিচ করে ফেলেন। একবার পায়ে চলে যায় বল, অথবা হচ্ছে এজ লেগে স্লিপে চলে যায়, অথবা এই সাইডে লেগ সাইডে বলটি চলে আসে। ফিল্ডিং সেটআপও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যাচ কিন্তু যে কোনো সাইড দিয়ে হতে পারে, স্লিপে যেতে পারে, কিপারে যেতে পারে, অথবা এই সাইডটা দিয়ে, এই করিডোরটা দিয়ে ক্যাচ আসতে পারে। আশা করি আমি বুঝাতে পেরেছি বিরাট কোহলিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে।